নমস্কার। অবশেষে সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারকে প্রকল্প নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ওপরও এফেক্ট পড়তে চলেছে এবং প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার সহ সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং মাসিক ৩,০০০ টাকা এই নির্দেশের পর পেতে পারবেন। এছাড়াও রয়েছে একটি স্পেশাল ডেট, যেটি হলো ৭ই সেপ্টেম্বর, তার মধ্যেই সমস্তটা করতে হবে। তো এটা আপনাদের জন্য খুব দারুণ খবর। দেশের সর্বনির্ধারক সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে প্রকল্প এবং নাগরিকদের জন্য নির্দেশিকা দেওয়া হলো, যেটাই অনেকে স্বস্তির নিঃশ্বাস পাবেন। তো এখানে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নাগরিকদের রক্ষা কবচ হিসাবে কিন্তু এই সুপ্রিম কোর্ট কাজ করেছে। কি বলেছে, কি কি ঘটেছে এবং কোন কোন পরিবর্তন আসবে এর ফলে, সমস্তটা জানাবো। এবং আপনি এই যে প্রকল্পেই যোগ্য হন না কেন, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত হচ্ছিলেন তারাও বঞ্চিত হবেন না, প্রত্যেকটা প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সমস্তটাই নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। কি নির্দেশ দিল, কি কি জানালো এবং ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ঐতিহাসিক রায় জানতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করার অনুরোধ রইল। ও আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সরাসরি এখানে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, আমাদের রাজ্যে একাধিক প্রকল্প আগে থেকেই ছিল, নতুন সরকার আসার পরও একাধিক প্রকল্প কিন্তু চালু হয়েছে, যার জন্য আমি বলে দিই আগেই যে এখানে একাধিক সংবাদ মাধ্যমও দেখতে পাচ্ছেন এসআইআই নাম বাদ, রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকেও বাদ নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ। রাজ্যকে সুপ্রিম কোর্ট দেশের সর্বনির্ধারক, হাইকোর্ট না, এটা এটা ডিস্ট্রিক্ট কোর্ট না, এটা সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিল। একই সাথে বিভিন্ন পোর্টালে কিন্তু বলে দেওয়া হয়েছে এই প্রকল্প নিয়ে এবং রেশন নিয়ে বিভিন্ন বিষয়। তো একে একে বলবো। সরকারি প্রকল্প প্রথমেই বলে রাখি যে এখানে কি কি নির্দেশ। প্রথমেই দেখতে পাচ্ছেন সংকটের উৎস, এসআইআর বাতিলের ব্যাপকতা। এসআইআর আমাদের রাজ্যে হয়েছিল এবং রাজ্যে প্রচুর মানুষ এই এসআইআর থেকে বাদ গেছেন, যেখানে প্রায় ৯১ লক্ষ, মানে বুঝতে পারছেন প্রায় ১ কোটির কাছাকাছি, আর ৯ লক্ষ হলে ১ কোটি হয়ে যেত। প্রায় ৯১ লক্ষ পশ্চিমবঙ্গে এসআরআই এসে ভোটার তালিকা থেকে নাম গেছে। এবার এই ৯১ লক্ষ যারা ভোট দিতে পারেননি, তারা যে প্রত্যেকে ভারতীয় নয়, বাংলাদেশি, এটা কিন্তু একেবারেই বলা ঠিক হবে না। হ্যাঁ, বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যাদেরকে এই এসআরআই এর দরুন ভোটার লিস্ট থেকে নাম বাদ করে একদম তাদের দেশে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যারা দেশপ্রেমিক তারা এটাই বলবে, এটা একদম সঠিক কাজ। কিন্তু এই বাইরে অনুপ্রবেশকারীদের বের করার জন্য কোনো ভারতীয় যদি সাফার করে, তাহলে কিন্তু সবথেকে খারাপ আমাদেরই লাগবে, কারণ ভারতীয়দের যাতে কোনো অসুবিধা না হয়, যাদের দেশ তাদের অসুবিধা একেবারেই যাতে না হয়, এটা মাথায় রাখতে হবে। তো ৯১ লক্ষ মানুষ কিন্তু বাদ গেছে এই এসআইআর এর দরুন, ঠিক আছে। এবার এখন তিনি তার মধ্যে মৃত এবং স্থানান্তরিত ছাড়াও ২০২২ সালের নির্বাচনের ভোট থেকে বঞ্চিত হওয়া নাগরিকের সংখ্যা ৩০ লক্ষ এবং ৩৮ লক্ষ মানে ৩৪ লক্ষ ১৩ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদনকারীর সংখ্যা, যাদের ভাগ্য এই মুহূর্তে ঝুলে রয়েছে, মানে ট্রাইব্যুনালে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ৩৪ লক্ষ মানুষ ট্রাইব্যুনালে রয়েছে, মানে তারা এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, মানে বেশ কিছুদিন ধরে ট্রাইব্যুনালে কিন্তু রয়েছেন। এবং বিপুল সংখ্যার মানুষের নাম বাদ পড়ায় তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। তাদের কি হবে? তারা কি অভারতীয় না? তারা ভারতীয়, জানে যে তাদের নাম ওঠা উচিত, কিন্তু ডিলে হচ্ছে এসআইআর, ডিলে হচ্ছে সমস্ত কিছু, যার কারণে সেই সমস্ত নাগরিক যারা ভারতীয় তারাও এই সমস্যার মধ্যে রয়েছেন। ট্রাইব্যুনালের
এর যে ধীর গতি, যার কারণে নাগরিকদের হয়রানির চিত্র বিচারাধীন মামলায় 34 লক্ষের বেশি 13ই এপ্রিল পর্যন্ত এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালে রয়েছে, আবেদন নিষ্পত্তি হয়নি, তাদের নাম ভোটার লিস্টে এখনও ওঠেনি। নিষ্পত্তি না হয় মামলা প্রায় 38 হাজার, নিষ্পত্তি হওয়া মামলা প্রায় নিষ্পত্তি হয়েছে 38,000, মাত্র 38,000। কোথায়? 34 লক্ষের মধ্যে মাত্র 38,000 নিষ্পত্তি হয়েছে, মানে 70% নাম পুনরায় যুক্ত হয়েছে। নিষ্পত্তি হওয়ার মামলায় 70% ক্ষেত্রে নাগরিকদের নাম পুনরায় ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে অন্তর্ভুক্ত নাম ভুলবশত বাদ গেছে, মানে যাদের নাম এসআরআইয়ে বাদ গেছে তাদের নাম ভুলবশত বাদ গেছে। এবার দেখুন, যদি একটা সাধারণ নাগরিক ভুলবশত কোনো কিছু করে ফেলে তার কিন্তু শাস্তি হয়। এখানে নির্বাচন কমিশন, মানে এটা বলতে বাধ্য হচ্ছি, ধরুন আপনার নামে বাদ চলে যেত, কেমন লাগতো বলুন তো? আপনি দেশের নাগরিক হয়ে দেশের ভোট দিতে পারতেন না। তো 34 লক্ষ মানুষ যারা পশ্চিমবঙ্গের থাকতেন, আমি বলছি না তারা ভারতীয়, হয়তো ওর মধ্যে কিছু সংখ্যক ভারতীয় রয়েছে যাদের ঠিক করে এসআরআই প্রক্রিয়ায় হয়নি বলে নাম বাদ গেছে, তারা ভোট থেকে বাদ গেছে এবং বিভিন্নভাবে এই মুহূর্তে তারা বিতাড়িত হচ্ছেন। যেখানে রয়েছে এত এত একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদের ভারতীয় হওয়ার প্রশ্ন উঠছে, যে তারা ভারতীয় না, তারা অনুপ্রবেশকারী, এরকম প্রশ্ন উঠছে। তার সত্ত্বেও তাদের এই যে মামলা প্রায় 2 মাস হয়ে গেল এখনও নিষ্পত্তি হয়নি। 34 লক্ষের মধ্যে 28,000 নিষ্পত্তি হওয়া মামলা এই মুহূর্তে রয়েছে, 38,000। এছাড়াও একাধিক এই এসআইএ নাম বাদ যাওয়ায় সমস্যা হয়েছে। একটি তালিকা থেকে কিভাবে একাধিক পরিবার বন্ধ হয়ে যায়। এসআইআর এর তালিকা থেকে নাম বাদ গেছে। সরকার 4 জুনের নির্দেশিকা অনুযায়ী ভোটের বৈধতা নিয়ে পরিচয়পত্র এবং অপরিহার্য জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত। বলা হচ্ছে বিনামূল্যে রেশন অনেকের দেয়া হচ্ছে না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা মহিলাদের বন্ধ করে দেওয়া হচ্ছে ভোটার লিস্টে নাম না থাকার কারণে। ঠিক আছে, বাংলার বাড়ি প্রকল্প থেকে স্থগিত হচ্ছে, আয়ুষ্মান ভারত কার্ড থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার বিশেষ করে বহু মানুষ বঞ্চিত হচ্ছে, বাংলার প্রকল্প স্থগিত হচ্ছে, এই মুহূর্তে স্টপ হয়ে রয়েছে, আয়ুষ্মান কার্ড অনেকের বাতিল হচ্ছে, মানে বিশেষ করে যারাদের প্রত্যন্ত গরিব, যারা বিনামূল্যে রেশন নেয়, সেই রেশনটুকুও সরকারের তরফ থেকে পাচ্ছেন না তাদের নাম না ওঠার কারণে। তো এক্ষেত্রে জনস্বার্থ মামলা, নাগরিকদের আইনের লড়াই কিন্তু হয়েছে, যেখানে ট্রাইব্যুনালে ধীর গতির জন্য সাধারণ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে এবং এসআইআর নাম না থাকার কারণে রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জীবনদায়ী সুবিধা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া অসাংবিধানিক বলে জানানো হচ্ছে। মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এসআইআর কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বসু এবং অন্যতম আবেদনকারী মহিবুল্লাস মণ্ডল। সুপ্রিম কোর্টের মামলায় লড়েছেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশ কি, জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা যাবে না। এসআইআর এর তালিকায় নাম বাদ, রাজ্য সরকারের জুনের নির্দেশিকা 4 জুনের নির্দেশিকা অনুযায়ী ভোটারের পরিচয়পত্র অবৈধতা নিয়ে প্রশ্ন, এখানে শীর্ষ আদালত কঠোরভাবে পর্যবেক্ষণ করে ট্রাইব্যুনালের মামলায় বিচারাধীন থাকা এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়া কোনোভাবেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না। সরাসরি রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে অবিলম্বে চালু রাখতে হবে, এটি নাগরিকদের মৌলিক অধিকার। পরিষ্কারভাবে বলে দিয়ে আছে, ট্রাইব্যুনালের মামলায় বিচারাধীন বা এসআরআই তালিকার থেকে নাম যদি বাদও চলে যায় তাও সাধারণ মানুষকে কোনো রকমভাবে বঞ্চনা করা যাবে না। সরকার কাছে এটাই কিন্তু জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট কি বলছে যে এসআরআই তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সে যে অভারতীয় এটার প্রমাণ হয় না।
ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া মানেই সে ভারতীয় নয়, এটা অ্যাকচুয়ালি হয় না। পরিষ্কারভাবে একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসছে বিষয়টা, একটু আমি যদি পড়ে বলি। স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশনে এসআইআর এর নাম বাদ বা ট্রাইব্যুনালের বিচারাধীন থাকলেই কেউ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে এমন রায় আমরা দিইনি। শুক্রবার পশ্চিমবঙ্গের মামলার শুনানি বিচারপতি ভি মোহনের বেঞ্চে শুনানি, সেখানে সর্বোচ্চ আদালত ফের স্পষ্ট করে দিল এসআইআর এর নাম না থাকা মানেই নাগরিকত্ব হারানো নয়। মানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এসআইআরে যদি আপনার নাম না থাকে, ভোটার লিস্ট থেকে নাম বাদও যায়, তাও আপনি অভারতীয় নয়, আপনি ভারতীয় হতে পারেন। এর কি বলা হচ্ছে, কমিশন সাংবিধানিক সংস্থা হলে নাগরিকত্ব নিশ্চিত করার অধিকার নেই। মানে নির্বাচন কমিশন, কারণ কে ভারতীয় নাগরিক কে ভারতীয় নাগরিক না সেটা নির্বাচন কমিশন প্রমাণ করে দেবে না। অর্থাৎ জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের চেয়ারম্যান বা চেয়ারপারসন জ্ঞানেশ কুমার প্রমাণ করতে পারে না কে ভারতীয় বা ভারতীয় নয়। এটা একটা ডিফারেন্ট ম্যাটার, কারণ এসআই হচ্ছে ভোটার তালিকায় নাম থাকবে না সেটার ওপর তিনি পরিচালনা করতে পারেন, কিন্তু কে ভারতীয় কে নাগরিকত্ব পাবেন কে পাবেন না সেটার অধিকার। আর বিচারপতি জয়মালা বাগচি বলেন, বিহারের এসআইআর নিয়ে রায় দেওয়ার সময় স্পষ্ট বলা হয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার স্বার্থে কমিশনের নাম বাদ দিয়া অথবা জুড়তে পারে, কিন্তু নাগরিক নির্ধারণ করতে পারে না। ঠিক আছে, নাগরিক নির্ধারণ করতে পারে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে যদি আমরা দেখি বলা হয়েছে বাংলার এসআইআর নাম বাদ বা ট্রাইব্যুনালের বিচারাধীন নাগরিক কেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো উপভোক্ত তালিকা থেকে বাদ যাবেন, কেন তারা রেশন কার্ড বাতিল করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার জবাব চাইল শীর্ষ আদালত। মানে এবং নোটিশ দেওয়া হলো, পাঠানো হলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে নোটিশ। শুধু তাই নয়, নির্বাচন কমিশন এবং রাজ্য কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিকদের জবাব পেয়ে নোটিশ পাঠানো হলো। মামলার পরবর্তী শুনানি আবেদনকারী জন্য আইনজীবী পাঠানো হলো। এবং এখানে একটু পরিষ্কারভাবে আমরা যদি দেখি সুপ্রিম কোর্টের দ্বিতীয় নির্দেশিকা কি, দ্বিতীয় নির্দেশিকা হচ্ছে ভোটের তালিকা বনাম সংবিধানের নাগরিকত্ব। বলছে ইলেকশন নির্বাচন মানে নির্বাচনের কমিশনের যদি কথা বলে, ইলেকশন কমিশন স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধন করতে পারে, ক্ষমতা রয়েছে ভোটার তালিকা সংশোধন করে কাউর নাম অ্যাড করতে পারে, কাউর নাম বাতিল করতে পারে, এই ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে রয়েছে, অর্থাৎ জ্ঞানেশ কুমারের কাছে রয়েছে। কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, নাম বাদ দেওয়া বা জুড়ে যুক্ত হতে পারে, নাম বাদ দেওয়া বা জোর যুক্ত করা হলে কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করার কোনো আইন অধিকার নেই। মানে যার ভোটের লিস্ট থেকে নাম বাদ গেলে বা যুক্ত হলে সে যে ভারতীয় না, ভারতীয় নাগরিক না, সেটা বলা যাবে না, এবং সেটার আইন বা পাওয়ার বা ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে নেই। ঠিক আছে, সাংবিধানিক অধিকার বলা হচ্ছে যে ক্ষমতা কি, নাগরিকত্ব নির্ধারণে একমাত্র ক্ষমতা হচ্ছে সংসদের হাতে, শুধুমাত্র সংসদ নির্ধারণ করতে পারে। এবং এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে ভারতের নাগরিকত্ব হারানো। বিহারের এসআইআর পূর্ববর্তী রায়ে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল কারোর নাম যদি এসআইআর থেকে বাদ যায় তো সে ভারতীয় হতেও পারে, সে ভারতীয় হবে না এটা বলা যাবে না, এটা নির্ধারণ করবে কি সংসদ, একমাত্র ক্ষমতা রয়েছে সংসদের কাছে, নির্বাচন কমিশনের কাছে না, এটাও দ্বিতীয় নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের বেঞ্চে কঠোরভাবে পর্যালোচনা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত কি জানিয়েছেন, ট্রাইব্যুনালে বিচারপতির বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো এবং বিচারাধীন ব্যক্তিরা যাতে তাদের মামলার পরিস্থিতি জানতে পারেন তার জন্য একটি ওয়েবসাইট খোলার ব্যবস্থা করা হয়েছে, করতে হবে। মানে এখানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সূর্যকান্ত বাবু জানিয়েছেন যে ট্রাইব্যুনালে যারা রয়েছেন বা এখনও এসআইআর নাম ওঠেনি তাদের কলকাতা হাইকোর্টের সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতির সাথে কথা বলবে তিনি, কথা বলে যারা বিচারাধীন রয়েছে তাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং তারা যাতে তাদের মামলাটার কি কাজ হচ্ছে কতটা এগিয়েছে সেগুলো যাতে জানতে পারে, কারণ তাদের জানার অধিকার রয়েছে। একই সাথে এই বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি ডি ভি মোহনা, যিনি ঐতিহাসিক রায়ের সহমত পোষণ করেন। ঠিক আছে, বিচারপতি
জয়মালা বাগচিও ছিলেন কমিশন সংসদের সংস্থা হলেও তিনি নাগরিকত্ব নিশ্চিত করার অধিকার নয়, স্বচ্ছ ভোটারদের তালিকার স্বার্থে নাম বাদ দেওয়া যেতে পারে কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করা যায় না, সেটাও জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তো এনারা প্রত্যেকেই সহমত করেছেন যে এসআইআরে আপনার নাম ট্রাইব্যুনালে থাকুক বা এই যে আবেদনের সময় অন্নপূর্ণা প্রকল্পে আপনার ট্রাইব্যুনালে আছে কিনা, যদি বাদ যায় তাহলে আপনি পাবেন না, যেটা বলা হচ্ছিল। তো বা আপনার ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছিল, তো সেগুলো ব্যাপার না, যদি নাম বাদও যায় আপনি সরকারি প্রকল্প পাবেন। কারণ নাম এসআইআর নাম বাদ বা যুক্ত হওয়া মানেই যে আপনি ভারতীয় না ভারতীয় নয় এমন বিষয় নয়, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবার পরবর্তী পদক্ষেপ কি, জবাবদিহির নির্দেশ। এখানে পরিষ্কারভাবে রাজ্যের মুখ্য নির্বাচক অধিকারী স্টেট সিইও অর্থাৎ দ্রুত ট্রাইব্যুনাল গঠনের ওয়েবসাইট চালু করার নির্দেশ। প্রথম নির্দেশ দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে যারা আছে তাদের যাতে সমস্তটা তারা ট্র্যাক করতে পারে, তাদের দ্রুত যাতে মামলার নিষ্পত্তি হয় সেই কারণে একটি ওয়েবসাইট তৈরি করা, এবং সেটা সেপ্টেম্বরের 3 তারিখের আগেই করতে হবে। নির্বাচন কমিশন নাম বাতিল প্রক্রিয়ার জবাবদিহি, কেন কারো যদি নাম বাদ যায়, কেন বাদ যাচ্ছে, কী কারণে বাদ যাচ্ছে, তার নির্দিষ্ট জবাবদিহিও দিতে হবে সেপ্টেম্বরের 3 তারিখের তারিখে। রাজ্য সরকারকে কেন উপভোক্তাদের রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। আর সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সম্পূর্ণভাবে এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের কেন সরকারি সুবিধা দেওয়া হবে না। সরকার বলছে যারা ট্রাইব্যুনালে রয়েছেন, যাদের মামলার নিষ্পত্তি ঘটেনি তাদেরকে সুবিধা দেওয়া হবে, যারা ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে তাদেরকে সুবিধা দেওয়া হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে এসআরআই বা ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদও যাবে তাদেরকেও সুবিধা দিতে হবে সমানভাবে, কারণ তারা যে অভারতীয় সেটা প্রমাণ হয় না। কেন বাদ যাবে তাদের রেশন, কেন বাদ যাবে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। চূড়ান্ত স্বস্তি, সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করলেন সুপ্রিম কোর্ট। আইনি লড়াই এখন জারি রয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা এবং নাগরিকের ওপর নেমে আসা তাৎক্ষণিক বিপদকে সুপ্রিম কোর্ট আইনত অবিরুদ্ধ করল। কোনো নাগরিক প্রমাণ ছাড়া ন্যায় অধিকার বা বেঁচে থাকার শরৎ থেকে বঞ্চিত করা যাবে না। শীর্ষ আদালত এই রায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এক ঐতিহাসিক রক্ষা কবচ হিসাবে কাজ করছে, যেখানে পরিষ্কার কথা যে এসআইআরে বাদ গেলে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য জায়গা থেকে তারা বাদ যাবেন না। ভোটে নাম না থাকলে যে অনেকে আতঙ্কে অনেক ধরনের পদক্ষেপও নিয়েছে যে যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে আমি ভারতীয় না, আমাকে বের করে দেবে, অনেকের চিন্তাধারা। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিল, পশ্চিমবঙ্গের সরকারকে জানিয়ে এবং জানতেও চাওয়া হলো সেপ্টেম্বরের 7 তারিখের মধ্যে 7ই সেপ্টেম্বরের মধ্যে যে এসআরআই বাদ গেলে কাউর যাতে কোনো প্রকল্প বাদ না যায়, প্রত্যেকে প্রকল্প দেওয়া হয়। কারণ যে মানে যাদের নাম বাদ যাবে তার কারণও নির্বাচন কমিশনের থেকে চাওয়া হয়েছে, এবং যাদের নাম বাদ যাচ্ছে তারা যে ভারতীয় নয় সেটা কেউ বলে দিতে পারে না সংসদ ছাড়া, নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার বলে দিতে পারে না। সেই কারণে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সাধারণ মানুষ যাদের ভুলবশত নাম বাদ গেছে বা এসআইআর থেকে বাদই গেছে তাদেরও পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের সুবিধা দিতে হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন যাদের নাম বাদ গেছে তারা পাবে না, শুধুমাত্র যারা ট্রাইব্যুনালে রয়েছেন তারাই পাবে, যারা নাম বাদ গেছেন তাদেরও কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন 7 তারিখে এর সম্পূর্ণ বিষয় আরও আইনি যে চর্চা রয়েছে, আইনি যে মানে নেক্সট হিয়ারিং রয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের 7 তারিখ রয়েছে। 7 তারিখে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই মামলা কতদূর এসে এগায়। বাদবাকি আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন যে এসআইআরে অ্যাকচুয়ালি কি ভারতীয় যারা অ্যাকচুয়ালি প্রপার ভারতে রয়েছে তাদেরও অনেকের নাম বাদ গেছে। বিশেষ করে যদি বলি
আমার নামও প্রথমবার বাদ গেছিলো, তারপরে দ্বিতীয়বার সমস্ত ডকুমেন্ট, আমার তো সমস্ত ডকুমেন্ট রয়েছে, বাড়ির মধ্যে সবার এসে গেছিলো, আমার আসেনি। তো আমি আবার সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছি, আমার পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, যত সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব নিয়ে গেছিলাম, যত গ্র্যাজুয়েশন যত সার্টিফিকেট রয়েছে, কিন্তু ওখান থেকে কয়েকটা ডকুমেন্ট নিয়ে তারপরে দেখলাম আমার নাম উঠে গেছে। তো এরকমও অনেককে আমি দেখেছি যাদের অ্যাকচুয়ালি যারা হয়তো অনেক আগের থেকে রয়েছে এবং এখানেই জন্ম, এখানেই, তাদেরও কিন্তু অনেকের এখনও পর্যন্ত এসআইআর নাম ওঠেনি, ভোটার লিস্টে নাম ওঠেনি, ভোট দিতে পারেনি। তো তাদের যদি কোনো কারণে ভুলবশত নাম বাদ যায়, তাহলে একজন মানুষ যে ভারতীয়, সে তো সুবিধা পাবে না। এটা সত্যি একটা বড় ব্যাপার, যেটা খারাপ বিষয়, যেটা নিয়ে রাজ্যের তথা দেশের সর্বনির্ধারক সুপ্রিম কোর্ট রায় দিল। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, এবং এসআরআই নিয়ে আপনাদের স্পেশাল কিছু মতামত থাকলে বা পাশে কোনো দৃষ্টান্ত আপনি জানতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের